আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে এরকম একটি রেস্টুরেন্ট বিজনেস কার্ড ডিজাইন করা যায়। তো চলুন প্রথমে আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করব। ইঞ্চিতে আমরা হোয়াইট নিচ্ছি 3.5 ইঞ্চিতে আমরা এখান থেকে 3.5 নেব। হাইট নেব 2 ইঞ্চি। রেজলিউশন আমরা এখান থেকে সিলেক্ট করব 300 এবং কালার মোড আমরা এখান থেকে RGB রাখছি। এরপর ওকে লেখাতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে রিমুভ করে নিতে হবে। এর আগে আমি গাইড টেনে নিচ্ছি, উপরের দিক থেকে গাইড টেনে নেব। আর এই গাইডটিকে টেনে নেওয়ার জন্য রুলার অ্যাক্টিভ করে নিতে হবে। Ctrl+R প্রেস করে এই রুলারটিকে অ্যাক্টিভ করে নেওয়া যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়ে যাবে। আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেব। পেন টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ সিলেকশন রাখবো। ফিল কালারে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে নেব। আমি এখান থেকে অরেঞ্জ কালার সিলেক্ট করছি, আপনারা চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। ওকে লেখাতে ক্লিক করব। এরপর এই কর্নারে ক্লিক করছি। এই কর্নারে ক্লিক করে নিচের কর্নারে ক্লিক করব এখানে এই জায়গাতে। এরপর এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব। এখান থেকে উপরের দিকে ঠিক এই জায়গায় ক্লিক করছি। এরপর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জোড়া লাগিয়ে দিচ্ছি। এই শেপটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা আবারও উপরের ঠিক এই জায়গাতেই ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করছি। এখান থেকে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। এরপর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করব। এই যে শেপটি তৈরি হয়েছে এর কালার চেঞ্জ করতে হবে। আমরা এই লেয়ারটিতে ডাবল ক্লিক করব। এই ডাবল ক্লিক করে এর কালারটা আমরা এখান থেকে ইয়েলো করে নিচ্ছি। দেন ওকে লেখাতে ক্লিক করছি। পেন টুল সিলেকশন থাকা অবস্থাতে আমরা ঠিক এখানে ক্লিক করব এই জায়গায়। এখানে ক্লিক করার পর এই কর্নারে ক্লিক করছি। কর্নারে ক্লিক করার পর একটু উপরের দিকে নেব। একটু উপরের দিকে নেওয়ার পর আমরা এখান থেকে নিচ্ছি। এরপর আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আমরা জোড়া লাগিয়ে নেব। এর কালার এটাই থাকবে, এর কালারটা চেঞ্জ করব না। এরপর আমরা আবারও ঠিক এখান থেকে আমরা শুরু করছি। এখানে ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করব, একটু উপরের দিকে ক্লিক করব, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে নেব এবং এই শেপের কালারটিকে এই লেয়ারটিতে ডাবল ক্লিক করে আমরা এই কালারটি অ্যাক্টিভ করে নেব। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। এই জায়গায় লম্বা একটি লাইন তৈরি করতে হবে। এর জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর উপরের দিক থেকে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামাবো। ঠিক এভাবে লাইনটিকে ছোট করে নেব আমরা। এরপর এই মুভ টুলস ব্যবহার করছি। মুভ টুলস ব্যবহার করে এই লাইনটিকে আমরা মিডিল পয়েন্টে রাখবো ঠিক এখানে। এরপর এই লাইনের কালারটিকে হোয়াইট কালার করতে হবে। আমরা এখানে ডাবল ক্লিক করে এর কালারটিকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে নিচ্ছি। দেন ওকে লেখাতে ক্লিক করছি। এরপর আমরা এখানে আরেকটি শেপ তৈরি করব। আমরা এখান থেকে শেপ নিচ্ছি। আমি এখান থেকে পলিগন টুল নিচ্ছি। পলিগন টুলের সাইজ এখানে 3 সাইড থাকতে হবে। আমরা এখানে 3 সাইড নেব। এবার হচ্ছে আমরা এভাবে একটা পলিগন তৈরি করব। আমরা এখানে একটা পলিগন তৈরি করে দিচ্ছি। মুভ টুল ব্যবহার করার পর এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। এখানে রাইট বাটন ক্লিক করে রোটেট 180 ডিগ্রি পর্যন্ত করে নেব। এবার চেক মার্কে ক্লিক করছি এবং এই শেপটাতে ডাবল ক্লিক করে এর কালার আমরা চেঞ্জ করে নেব। আমি এই কালার অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে। এবার এই শেপটাতে একটা কপি করে নিতে হবে। অল্টার কি প্রেস করে আমরা এর একটা কপি করে নেব। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। আবার এইটাকে আমরা একটু ছোট করে নেই। ছোট করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। মুভ টুলস ব্যবহার করে এখানে আমরা রাখবো। আর এর কালার আমরা এখানে এই লেয়ারটিতে ডাবল ক্লিক করে চেঞ্জ করে নেব। এর কালারটি যে কোনো কালার রাখা যাবে এবং এই শেপটা থাকবে এই শেপের নিচের দিকে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লেয়ারটিকে উপরের দিকে রাখবো, তাহলে এটা নিচের দিকে চলে যাবে। এরপর আমরা রেস্টুরেন্টের একটি লোগো এখানে ইনসার্ট করব। রেস্টুরেন্টের লোগো এখানে আছে। আমি লোগোটাকে এখানে ইনসার্ট করছি। লোগোটিকে ছোট করে নেব, ঠিক এই জায়গায় বসাবো। আমি লোগোটিকে আরেকটু ছোট করে নিচ্ছি। চেক মার্কে ক্লিক করব। এরপর নিচের দিকে আমাদেরকে টাইপ করতে হবে। তার আগে এখানে একটি খাবারের ছবি বসাবো, ফুড ছবি। এই ছবিগুলোকে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। গুগলে ফুড লিখে সার্চ করলে এই ছবিগুলো পাওয়া যাবে। আমি এই ছবিটিকে ছোট করে নিচ্ছি আর এই ছবিটিকে আমি এখানে বসাবো। আরও একটু বড় করে নেব ছবিটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। দেন চেক মার্কে ক্লিক করছি। এই জায়গায় আমরা টাইপ করব। টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর ফন্ট কালার আমরা এখান থেকে হোয়াইট রাখবো। এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাবো। কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে কপি করে নিচের দিকে নামাবো এবং এই লেখাটিকে সিলেক্ট করে আমরা এখানে টাইপ করব অ্যাড্রেস। এবার চেক মার্কে ক্লিক করছি। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং লেখাটিকে ছোট করে নেব।
চেক মার্কে ক্লিক করার পর এই অ্যাড্রেস লেখাটিকে আমরা এখানে মিডল পয়েন্টে বসাবো। এদিকের কাজ শেষ। এবার আমরা এই দিকে টাইপ করব। আমরা এই লেখাটিকে কপি করে ঠিক এখানে আনছি। এখানে আনার পর টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর লেখাটিকে সিলেক্ট করব। লেখাটিকে সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করব। টাইপ করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাবো। টাইপ টুল সিলেক্ট করে এই লেখাটিকে সিলেক্ট করব। এখানে আমরা ম্যানেজার অথবা ডিজাইনার যে কোনো কিছু লিখতে পারি। চেক মার্কে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। লেখাটিকে ছোট করে নেব। চেক মার্কে ক্লিক করছি। মুভ টুল ব্যবহার করে এই লেখাটিকে ঠিক এই কর্নারে রাখবো। এখানে আমরা বেশ কয়েকটা আইকন ইনসার্ট করব। এটা ফোনের আইকন ইনসার্ট করব, ইমেল অ্যাড্রেসের আইকন ইনসার্ট করব, এরপর হচ্ছে অ্যাড্রেসের আইকন ইনসার্ট করব। আইকনগুলো ইনসার্ট হয়ে গেলে এর কালারগুলো আমরা হোয়াইট কালার করব। এরপর আমাদেরকে এখানে টাইপ করতে হবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং লোকেশন আমরা এখানে টাইপ করব। তো ঠিক এভাবে আমরা কয়েকটি শেপ ব্যবহার করে খুব সুন্দরভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।